কিছু কিছু বাংলাদেশে পাগলা মার্কা বক্তা রয়েছে যাদের মাথায় ন্যূনতম জ্ঞানটুকু নাই এবং দূরদর্শিতা তো দূরের কথা, স্বাভাবিক যতটুকুন জ্ঞান দরকার এগুলোও নাই। বুঝলাম সাতক্ষীরা ৪ আসনের এমপি একটা খারাপ কাজ করছে। আপনার বক্তৃতার মঞ্চ অর্থাৎ আপনি যেহেতু বক্তা মানুষ, বিভিন্ন জায়গায় মাহফিল করে বেড়ান, জালসা করে বেড়ান, আপনার মাহফিল বা জালসার বিষয় কি এইটাই হওয়া, এটা কি আবশ্যক নাকি? আপনি সব জায়গায় এটা বইলে বেড়ান কেন? আপনারা তো যাইতে ভাই, আপনারা একে অপরের ভাই। তো জামাতও চায় ইসলাম প্রতিষ্ঠা করতে, আপনারা বক্তা মানুষ বক্তৃতা দিয়ে আপনারাও চান ইসলাম প্রতিষ্ঠা করতে। তাহলে আপনারা তো মানে সবাই সমকক্ষ। আপনাদের মধ্যে যদি ১০০টা দল থাকে, একটা দল মানে একটা সমস্যা করলে তাকে একদম চিরতরে বিদায় দিয়ে দিলেন। এইভাবে সবাই একে অপরকে বিদায় দিলে আপনাদের শক্তি কোথায়? দূরদর্শিতা তো দূরের কথা, ন্যূনতম জ্ঞানটুকু নাই। তাহলে এক ইসলামিক দল অন্য ইসলামিক দলের বিরোধিতা তো করতোই না, বরং সকলে দলবদ্ধ হয়ে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করতো। কী বলছে বুঝছেন? মানে কি বলবো, আমরা আলেম ওলামা, আমাদের ওই ৪ দেয়ালের মধ্যে থাকতে থাকতে বিবেক বুদ্ধি একদম স্বল্পতা। আমাদের পেট চলে এখন ওই মিলাদ মাহফিল, হ্যাঁ, একটা সল্লেল্লার দাওয়াত পাইলে মাশাআল্লাহ কয় আলহামদুলিল্লাহ, মুরগির রান খাওয়া যায়। কি আর করবে বেচারার, কাজই তো ইয়া মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মিয়া, দলবদ্ধ থাকলে আপনার শক্তি পারে। কেন আপনি এই বিষয়টা বারবার উত্তোলন করে আমাদের নিজেদের সম্মানই কমাই দিচ্ছেন?